এখানে এইখানে দিয়ে দেন কি এইখানে কিনে দেবো না, তাহলে তো ঝামেলা হয়ে যাবে না। দেশের যে কি পরিস্থিতি হইল, একেবারে বিয়া শাদী করে নাই কা আবিয়া তো ছেলেরা এসে চিকিৎসা নেয়। আবার যারা বিয়া করছে এরা কি করে, বিয়ার 1-2 মাস না যেতে চিকিৎসা নেয় পাগল হয়ে আছে যে ম্যাডাম আমারটা দাঁড়ায় না, আমারটা শক্ত হয় না, ঘরে শান্তি দিতে পারি না, ঘরের ভিতর অশান্তি, আমার একটু বাঁচান। আরে আমি যে বাঁচাবো, তোরা তো বিয়ের আগে একেবারে সাবান শ্যাম্পু ব্যবহার করে একবারে ওইটারে একবার শেষ করে ফেলেছে। এখন বিয়ের পর আইসা বলো যে না আমার বাঁচাইতে, আমি কেমনে বাঁচাবো? নিজের থেকে যদি একটা মানুষ নিজের শরীরের যত্ন বা সবকিছু যত্ন যদি না নেয়, ডাক্তাররা ওষুধ আর সবকিছু লিখে দিলে হবে? যত্নটা তো নিতে হবে নিজের থেকে। কি করব? এরকম রুগী না হলেও প্রতিদিন আমার 50-60 জন তো রুগী দেখি, তারই মধ্যে মনে হয় এরকম রুগী 40-45 জন আসে। আর হয়তো 2-5-10টা রুগী হয়তো অন্য কিছুর জন্য আসে। এখন এইভাবে যদি মানুষ চলতে থাকে তাহলে তো মনে হইতেছে যে দেশের মধ্যে বেশিরভাগই সব মানুষ খালি রুগী হয়ে যাবে। যাক, এগুলো দেখতে দেখতে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি, আর ভালো লাগে না এইসব রুগী দেখতে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ভালো আছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? সমস্যা হইলো ম্যাডাম, ওই এখন আর না আগের মতো। হ্যাঁ মানে বুঝতে পারছি ডাউন। এই যে আপনাদের এই সমস্যায় খালি প্রতিদিন এই একই কথা। আচ্ছা, এই সত্যি করে বলুন তো, আপনার কি বিয়ের আগে যে সাবান শ্যাম্পু ব্যবহার করছেন? বিয়ের আগে কেটে এখনো ব্যবহার করি। মানে বিয়ে শাদী করেন নাই? হ্যাঁ রে, একটা জিনিস মনে রাখবেন, এই যে প্যানেস, এই যে আপনার ওই জিনিসটা, এটা এরকম সোজা থাকে, গোড়াটা মনে করেন মোটা থাকলে আর আগাটা চিকন থাকলে ভালো। এইটাকে যদি আপনারা সাবান শ্যাম্পু দিয়ে সারাদিন খালি এরকম এরকম করেন, এটার উপর যদি প্রেশার চাপ ফালান, ওটার তো একটা ইয়ে আছে, একটা ইয়ে, ওইটারে মনে করেন এত ক্লান্ত করেন, এই জন্য ওইটার আগের মতো চালায় গাড়িটা চলতে পারে না। এখন ওইটার উপর যদি প্রেশার না ফালায়, আপনারা যদি বিয়ে করে বোর কাছে যান, বোর উপরে প্রেশার ফালান, আর আপনারা কি করেন, বোর প্রেশারটা আপনার ওটার উপরে ফালান, যে কারণে আপনার বিয়ের পর আর বোর ঠিক মতন দিতে পারেন না। ম্যাডাম যে যা করছি ভুল তো মানুষই করে না, ওই যৌবনের তাড়নায়, ঠিক আছে। তারপরে যে মোবাইল আছে, মোবাইলে ভিডিও সিডিও দেখি না, এমন তো মনে করেন যে সব হাতে হাতে মোবাইল খুললেই পাওয়া যায়, খালি ক্রোমে ঢুকলেই গুগলে ঢুকলেই সব পাওয়া যাইতেছে। ওইগুলো দেখে দেখে মনে করেন যে ম্যাডাম আর খুলেতে পারে না, ঘরে কাছে তো আর বউ নেই, ওই সাবান শ্যাম্পু তেল মেল মালিশ করে একবারে শেষ দিয়ে লাগছি। তাহলে আপনি আমার কাছে আসছেন কিসের জন্য? হ্যাঁ ম্যাডাম, ভুল করছে, আমি তো বুঝতে পারছি, ভুল বুঝতে পারলে তো কি হয় জানি না। আপনাকে আমি একটু সমাধান করে দেন ম্যাডাম, আর এই কাম করুন না ম্যাডাম। সমাধানটা আমি কেমনে করব? আপনার আমি এখন লেখা দিব ওষুধটা, আপনি বলবেন যে আমি এই কাজ করবো না, বাড়িতে যাবেন 2-3 দিন ভালো থাকবেন, ওষুধটা চলতে থাকবো। আপনি কি করবেন, মোবাইলটা যখন হাতে নেবেন, ওই যে একটা অভ্যাস হয়ে গেছে গা, ওটার ভিতরে ঢুকে আদর হয়ে যা তাই করতে থাকবে, তাহলে কি ওই জিনিসটা সুস্থ হবে? পরে আইসা বলবেন কি ম্যাডাম আপনি কি ওষুধ দিয়েছেন, আপনার ওষুধের কাজ হয়নি। আর ওষুধ চলার সময় যে সমস্ত আপনাদের চাল চলন চলতে হবে, সেটাই যদি আপনার ঠিক না করেন নিজের থেকে, তাহলে আমার ওষুধে কি ধরবে? না তাই তো না ম্যাডাম, আমি আপনার কথা দিতেছি, কাম ধরে তবা করতেছি, আমি আর করব না, আপনি খালি আমার ওষুধ দিয়ে ঠিক করে দেন। আমি ওষুধ দেবো, খুব তবে শীঘ্রই দিয়ে দেবেন। একেবারে মোবাইল দেখা, মানে মোবাইলের ভিতরে ওই সমস্ত জিনিস দেখা বাদ দিতে হবে। আর ওই কাজ তো ভুলও করবেন না, সাবান শ্যাম্পু ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, আগে আপনাকে আমি একটু দেখি, দেখে তারপর ওষুধ দিই। একটু বড় করেন, হ্যাঁ একটু দিকে তাকান তাকান, জিভাটা বের করেন, আরেকটু বের করেন। দেখি, জোরে জোরে নিঃশ্বাস নিন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি তো দেখি তো ওখানে একটু হাত দিয়ে, ওই খুঁজে তো পাওয়া যেতেছে না। আরো নিয়েছি। একেবারে অবস্থা তো একেবারে বরবাদ, ওটা তো কানও চুলকানো যাবে না, এত
অবস্থা খারাপ করছেন আপনি, এত খারাপ করে তারপর আমার কাছে আসছেন। আপনার এই গোড়া পিকটা এত চিকন কেন? দেখেন, আমার কাছে সত্যি করে বলবেন, আপনি কোথায় কি ভুল করছেন? আমরা ডাক্তার, আমরা বুঝতে পারি। সত্যি করে বলেন, তাহলে আমি ওইভাবে ট্রিটমেন্ট করবো। ম্যাডাম ধরা যেহেতু খেয়ে গেছি, মানে লুকোচুরি তো কিছু না হয়েছে কি ম্যাডাম, ওই যে আমি যেখানে থাকি না, ওখানে এক শালা আছে, এই শালা হলো হিজলা, ঠিক আছে? বলে দিন পরে যে এটা করতে করতে যায়, ঠিক আছে, হাতে তাহলে দেড় টাকা উঠে রাত করে আমার ডিস্টার্ব করে। তো পোলা মানুষ তো খালি হারা দিন যখন এরা হাতায় নিজে নিজে চাপে, তখন কি করুন, সত্যি হয়ে যায়, তখন এই জ্বরে পল্লব এগুলো কইরা কইরা এই যে অবস্থা হয়েছে। বুঝছি, পুরুষ হয়ে আর এক পুরুষ রে, মনে করেন হিজলা পুরুষ রে পাশা মারছে। ও তো ফুটা নাই, কি করবো? এত মানুষের নজর খারাপ। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি ওষুধগুলো লিখে দেবো ঠিক মতন, এগুলি খাবেন, ওষুধগুলো খাবেন। আর যেটা মালিশ দেবো, এটা মালিশটা ব্যবহার করবেন। তাহলে এই যে মালিশটা হচ্ছে এই গোড়া থেকে নিয়ে, আগার থেকে নিয়ে মেসেজ করতে গোড়ার দিকে আসবেন, তাহলে গোড়াটা মোটা হয়ে যাবে, ঠিক আছে, শক্তি পাবে। হ্যাঁ, আর যে ওষুধটা দেব এটা আপনি 3 বেলা খাবেন। আর খবরদার, ওই যে যে হিজলা, পুরুষ হিজলাটা, ওর কাছ থেকে শরীরে আপনি অন্য জায়গায় রূপ নেবেন। আমি খালি চিকিৎসা নিয়ে সুস্থ হইলে আমি একেবারে লঞ্চে করে বাড়ি চলে যাবো। আরে চিকিৎসা সুস্থ হবেন কি? ওই লোকের পাশে ঘুমাইলে কি আপনি সুস্থ না না, ও হতে নাই, ও পারবেন? নাই, ওরা আমি রুমে বের করে দিয়েছি। বুঝছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাই আর ওষুধগুলো ঠিক মতো খাবেন। আর কোথাও কোনো পাছাও মারবেন না, আর মাইয়া মানুষ না, পোলা মানুষ না, কাউরে কোনো কিছু করবেন না। এই ব্যাপার, এই জিনিস থেকে একবার দূরে থাকবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনি কইবেন ম্যাডাম অমনি করুন। এই যে হ্যাঁ, আর একবার বলে দিচ্ছি সাবধানে, এই ওষুধ চলার সময় কোনো এগুলি কাজ করবেন না। ঠিক আছে ম্যাডাম। একবারে 15 দিন পর আসবেন, আসার পরে আমি আপনাকে ভালোভাবে চেক করে দেখবো যে আমার ওষুধে কতটুকু উন্নত হয়েছে কি হয়নি। যদি এটা কোনো সমস্যা হয়, যদি উন্নত না হয়, তাহলে আমি ওষুধটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? যান, ঠিক আর আছে। ভিজিটটা আপনার কাউন্টারে জমা দিয়ে দেন। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা। আসি তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট রোগী ভিতরে পাঠা দেন। ছি, মানুষ এত খারাপ হয় কি করে? খারাপের তো একটা মাত্রা আছে। হ্যাঁ, এখন পুরুষ হয়ে পুরুষকেও মনে করেন পাছা মারতেছে, তাদেরকেও ছাড়তেছে না। মানুষের রুচি, রুচি দেখলে ঘৃণা লাগে যায়। রুগী দেখা আমার কাজ। ভালো রুগী হলে দেখতেও ভালো লাগে, মনটা ভালো লাগে। এত করে বোঝাই, আজকাল মানুষ ছেলে পেলে যে সাবান শ্যাম্পুর ভিতরে কি পাইছে, খালি হ্যান্ডেল মারতেই থাকে, মারতেই থাকে। ম্যাডাম কই গেল? ম্যাডাম মনে হয় ওয়াশরুম হয়ে গেছে। আচ্ছা আসো, আসলে দেখুন। ও, এসে পড়ছেন আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসুন 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 বসুন। এই যে আগের প্রেসক্রিপশনটা। ও, আপনি তাহলে সেই রুগী না? জি। পুরাতন। ও, আপনি তাহলে পুরানো রুগী। আচ্ছা, এখন তার হিজলা পাশা মারেন না তো? ম্যাডাম ওইটা তো একটা ভুল সিদ্ধান্ত ছিল জীবনে, বুঝতে পারেন, ওগুলো বাদ দিছি। এখন কিরকম মনে হয় ওষুধ খাওয়ার পরে? ম্যাডাম আগের চাইতে অনেকটা ভালো মনে হইতেছে, একেবারে এখন শক্ত রক্ত হয় একটু একদম। এটা একটু শক্ত শক্ত হয় না? তাহলে আর ওই যে আগে তো প্রস্তাব করতে গেলে বায়া বায়া পড়তো বেডিকে মতো, এখন ওর মনে হয় একটু সামনে পড়ে। ও, বুঝতে পারছি, মনে হয় একটু উন্নত দিকে যাচ্ছে, ওষুধের মনে হয় কাজ হচ্ছে। তারপরে আমি একবার একটু ভালো করে দেখিনি, দেখি তো। এই তো আস্তে আস্তে উন্নত হচ্ছে। দেখি জিভটা বের করে আর একটু, না, জোরে জোরে নিঃশ্বাস নিন। দেখি তো, একটু হাত দিয়ে দেন তো আমাকে। এই তো, এখন আগের থেকে কত সুন্দর হচ্ছে। দেখো তো জিনিসটা, নিজের সৌন্দর্য জিনিস নিজে ধরে রাখবেন। সবসময় মুখের যত্ন নিলে হবে না, ওটারও কিন্তু আপনার শরীরে একটা অংশ। ওটার জন্য কিন্তু একটা নারীরা খুব পাগল, ঘরের বউরা খুব পাগল। ওটা যদি যত্ন না নেন, বিয়ের পর কি আপনার বউ থাকবে?
এই যে এখন সুন্দরভাবে মোটা হচ্ছে, তারপর লম্বা হচ্ছে, শক্ত হচ্ছে, এখন ঠিক মতন ওষুধটা চালা যাবেন। আর বিয়ে ছাড়া, বউ ছাড়া আর কারোর সাথে এখন সম্পর্ক করবেন না ম্যাডাম, ওই যে আপনি কইছেন 15 দিন পর আইতে, আমি এর ওষুধ নেওয়ার জন্য আইছি, নতুন ওষুধ না, দিবেন। আমি খালি ওষুধ খেয়ে সুস্থ একবার বাড়ি যাবো আরাম। নতুন ওষুধ লাগবে না, এই ওষুধটা এখনো শেষ হয় না। আমি আপনাকে 3 মাসের ওষুধ দিয়েছিলাম, 15 দিন যেহেতু খাইছেন, এটা পুরো শেষ করেন। এই ওষুধের কাজ হয়ে গেছে গা। এটা শেষ করলে পুরোপুরি আপনি সুস্থ হবে, আপনার আর আশা লাগবে না। জি আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, তাহলে যান, ভালো থাকবেন। আর নিয়মিত আপনার শরীরে এবং আপনার ওই জিনিসের যত্ন নেবেন। আচ্ছা ম্যাডাম, এটা যে পুরোপুরি যে সুস্থ হইতেছি আমি, এটা বুঝুন কেমনে? হ্যাঁ, কি করলে বুঝতে পারো? এই যে আমি আপনাকে দেখলাম তো, এই যে ধরলাম, ধরার পর তো বুঝতে পারলাম যে জিনিসটা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, মোটো হচ্ছে। এটা আপনার উত্তেজিত আগে থেকে বাড়ছে না, হচ্ছে এটাই তো আমি ধরে বুঝতে পারছি। ও, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আসেন। আচ্ছা, রোগীগুলো আসে কি অবস্থা নিয়ে, আর যায় কত সুন্দর সুস্থভাবে। এই সুস্থ হওয়ার পরে যদি রোগীগুলো শিক্ষা পায়, এই ভুলগুলা যদি তারা বাদ দেয়, তাহলে তো রোগী সারা জীবন সুস্থ থাকবে। আবার যদি সেই ভুলে করে, তাহলে তো আবার ড্যামেজ হইলে সহজে আর রোগ ছাড়ানো যাবে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ও, আপনি আসছেন? জি হ্যাঁ, আপনার তো ওষুধ সম্পূর্ণ দেওয়া হয়েছে, জি। সব ওষুধ খাওয়া হয়েছে? জি, একবার 3 মাসের কোর্স দিচ্ছেন, পুরোটাই শেষ করছি, কমপ্লিট করছি। আপনার কথা মতো চলছি, খাওয়া দাওয়া এরকম পরিবর্তন করছি, আর চলাফেরাও পরিবর্তন আছে, এখন আর কোনো অসুবিধা নাই। যাক, আপনাকে তো আমি আসতে বলি নাই, তারপর আপনি আসছেন, যেহেতু এখন থেকে স্বাস্থ্যের প্রতি আপনি খেয়াল রাখতেছেন, জি জি। যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন কিনা জানার জন্য। যাক, আসেন, ভালো হয়েছে। আমি যতটুকু জানি তো আপনার সুস্থ, তারপরে একটু দেখে নিই। খুব খুব ভালো, খুব ভালো, মাশাআল্লাহ। দেখতো হাত খুব সুন্দর চলতেছে, হাতটা একেবারে, হাতটা আস্তে আস্তে করতেছে, তো ভালোই মনে হচ্ছে। আপনি চেনটা খুলেন, আমি একটু হাতটা ধরবো। ওয়াও, এত মোটা হয়েছে, 1 হাত দিয়ে তো লাগ পাবে না। একটু 2 হাতে ধর। বাপরে বাপ, দেখছে একেবারে সেই মোটা। এই তারপর তো একটা হেভি হয়েছে, আমারই লোভ লাগতেছে। কি যে বলতেছেন না ম্যাডাম। সত্যি ভালো লাগতেছে জিনিসটা। একটু ধরে, আর একটু ধরে, ভালো লাগতেছে তো। ভালো লাগছে না? আমি তো ভালো লাগতেছে। আমার কেমন যেন একটা উত্তেজনা বিরাজ করতেছে মনে হয়। আসলে আমি অনেক রোগী দেখছি, তাদেরটা এত মোটা না, আপনারটা তো এত মোটা ছিল দেখেই কিন্তু আবার হয়েছে আগের পজিশনে। তাদেরটা তো একেবারে চিকন, কিন্তু একেবারে ঘোরা ফেল পায়। আপনার যে জিনিসটা দিছে, মানে আপনার জিনিসটা একেবারে সেরকম জিনিস। যাক, এই জিনিসটা তো ভালো লাগতেছে, কিছু মনে করবেন না। দেখি তো, ভালো লাগতেছে। এত মোটা এই জিনিস ভিতরে গেলে যে এত মজা লাগবো। ম্যাডাম কি করতেছে ম্যাডাম? আমার ভিতরে না কেমন জানি কি করতেছে ম্যাডাম, মন চাইতেছে আপনাদের জড়াই ধরি ম্যাডাম। ফিল আসতেছে, মানে পুরোপুরি ফিল আসতেছে একবার। আসেন ডাক্তার। হ্যাঁ, আসবেন না সত্যি? হ্যাঁ, আমার পারমিশন ছাড়া যেতে আসে। ভালো করছেন ম্যাডাম, আমি এটাই চাইতেছিলাম মনে মনে। যেহেতু আপনি এখন সুস্থ হয়ে গেছেন, আমার যে অবস্থা হয়েছে ম্যাডাম, আপনি যে দেখছেন নিজে ধরে। আসেন 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 আসেন। এইখানে এইখানে দিয়ে দেন, কি এইখানে কিনে দেবো না, তাহলে তো ঝামেলা হয়ে যাবে না? দেখছেন ম্যাডাম, আসলে খুব মোটা হয়ে গেছে বেশি ম্যাডাম। আস্তে আস্তে দেন, এত মোটা ভেতরে যাচ্ছে না তো, একটু জোরে ধাক্কা দেন। এত এই জন্য কষ্ট হইতেছে না, ঠিক হয়ে যাবে। থাকতে পারবে। আমি একেবারে আপনার এই জিনিসটা কিন্তু কাউকে দেখেন না, কোনো মেয়ে যদি একবার দেখে, ওই মেয়েটা সারা জীবন দরকার হলে আপনার বসায় খাওয়াবে, তখন আপনাদের ছাড়বে না। তাহলে ম্যাডাম আপনি বলতেছেন যে আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি? পুরোপুরি সুস্থ, মানে আমার জিনিসটা এত সুন্দর, মনে হয় ললিপপের মতন খেতে চাবে সবাই। তাই না? হ্যাঁ, আমি ডাক্তার হয়ে সহ্য করতে পারলাম না, বুঝতে তো পারছো। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা আমি আশ্বস্ত হইলাম এবং খুব খুশি হলাম। আপনি যদি বলছেন তাহলে এখানে আর কোনো কথা নেই। আচ্ছা, ওই পেমেন্টের টাকার সাথে বকশিসটাও বাড়া দিয়ে। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, যান। তাহলে আজ আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাউন্টারে জমা দিয়ে দেন। যাক, মনের মতন করে অনেকদিন পর খেলাম।
অনেকদিন ধরে খাওয়া হয় না, স্বামীটা বিদেশে থাকে। এমন রুগী পাইছে, যেমন চেহারা স্মার্ট তেমন ওই জিনিসটা হেভি। উফ, আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, পরে নেক্সট রুগী ডাক দেবো।